আমার দিদি বরাবরই খুব শান্ত স্বভাবের ছিল। ছোট থেকে ওকে সবাই ভালোবাসতো। সবাই খুব প্রশংসা করত। এত শান্তশিষ্ট মেয়ে সত্যিই দেখা যায় না। কোনো আত্মীয়-স্বজন বা আমার বাবা যেকোনো কিছু খাবার হোক, পোশাক হোক, যা কিছু নিয়ে আসতো, সবকিছুতে আমি আগে ভাগ বসাতাম। আমার দিদি কখনোই আগে নেব বলে দৌড়ে আসতো না। আমি নিয়ে যেটা থাকতো সেটা আমার দিদি নিত। কিন্তু আমার সেই দিদি বিয়ের পর এতটা বদমেজাজি হয়ে যাবে সেটা কখনো ভাবা যায়নি। আমার সেই দিদির সঙ্গে এই দিদির কোনো মিল নেই। এখন একটুতেই বাড়ির সকলের সঙ্গে ওর তর্ক-বিতর্ক বেঁধে যায়। জামাইবাবুও খুব মিষ্টি স্বভাবের। কিন্তু মাঝে মধ্যে দুজনের এমন ঝগড়া বেঁধে যায়, যা দেখে আমি অবাক হয়ে যাই যে আমার দিদি তো কখনো এরকম ছিল না। আমার দিদিকে যখন আমি প্রশ্ন করি যে, "দিদি তুই তো এরকম কখনো ছিলি না। কি এমন হলো যে তুই এতটা বদমেজাজের হয়ে গেলি?" ও তখন মাথা নিচু করে মুচকি হেসে আমাকে বলেছিল, "সংসারে তো এখনো পড়িসনি। সংসারে যা, তখন সব বুঝতে পারবি যে মেয়েদের এত পরিবর্তন কেন হয়।" দিদি আরো বলল, "যে সংসারে একটা বউয়ের উপরে বাড়ির সবাই মিলে শুধু কাজের ওপর কাজ চাপিয়ে দেয়, শুধু তার কাছ থেকে সংসারের কাজকর্ম আদায় করে নেওয়ার চেষ্টা করে, একের পর এক হুকুম চলে। তারপর যদি সে সবকিছু করতে করতে একটু বিরক্ত প্রকাশ করে, তখন সেটা নিয়ে সবাই বাড়ি মাথায় করে। কারণ বাড়ির বউ বিরক্ত হবে কেন? যখনই যেটা বলবে সবাই তখনই সেটা সে করে দেবে। এটাই তার কর্তব্য। এটাই তার কাজ। আর এই জন্যই তাকে এই বাড়িতে আনা হয়েছে। বাড়ির সকলের মেন্টালিটি যখন এই রকম হবে, তখন যেকোনো বউ যত শান্ত স্বভাবের হোক না কেন, মুখ খুলতে বাধ্য হবে। দেয়ালে পিঠ ঠেকে যায় যখন, তখন সেও প্রতিবাদ করতে থাকে। আর এই প্রতিবাদ করাটাকেই সবার চোখে অশোভনীয় মনে হয়। আমিও একজন মানুষ। আমারও রাগ আছে, আমারও কষ্ট আছে। কেউ কোনো খারাপ আচরণ করলে তাতে বিরক্ত হওয়ার অধিকার আমারও আছে। সাপের লেজে পা দিলে সাপ ফোঁস তো করবেই। যে মেয়েটা শান্ত স্বভাবের বলে পরিচিত, সবসময় জানবি তার লেজে কখনো পা পড়েনি। তাই সে সকলের সঙ্গে শান্ত হয়ে কথা বলে। কিন্তু যখন তার লেজে পা পড়বে, যতই শান্ত হোক না কেন, একদিন না একদিন সে ফোঁস করে উঠবেই। আমার ক্ষেত্রে তাই হয়েছে। বিয়ের এই ১০টা-১২টা বছর পর এসে এখন সেই রাগ আর কন্ট্রোল করতে পারি না। একটা সময় তোর জামাইবাবুর বাড়ির লোকজন আমার উপর যা খুশি তাই করেছে। এখন আমি সেই রাগটা প্রকাশ করি। কারণ এখন আর সহ্য করবার মতো এনার্জি নেই। দিদির মুখে সব শোনার পর ওকে বললাম, "কই এতদিন তো তুই এসব কথা আমাদেরকে বলিসনি? যে তোর শ্বশুর-শাশুড়ি বা তোর বাড়ির লোকজনেরা এরকম?" দিদি বলল, "নিজের সংসারের কথা কেনই বা বলতে যাবো বল? আর কাকেই বা বলবো? আমি কিছু বলতে গেলে সেটা তো আমার গায়ে লাগবে। কারণ সংসারটা আমার। আমার নিজের সংসারের সমস্যা আমি কাউকে বলতে ভালোবাসি না।" আজ ১০-১২ বছর কেটে যাওয়ার পর যখন আমার রাগটা তুই দেখলি, তখনই তুই জানতে চাইলি। আর তখনই বললাম। তার আগে বলার কোনো প্রয়োজন পড়েনি। কারণ আমি চাই না আমার শ্বশুরবাড়ির কাউকে কেউ বাঁকা চোখে দেখুক। বিশেষ করে আমার স্বামীকে। এসব ঘটনা যদি তোদেরকে বলতাম, তোরা উদ্বিগ্ন হয়ে যেতিস। তোর জামাইবাবুর দোষ ধরতিস। জামাইবাবুকে প্রশ্ন করতিস
তুই, মা, বাবা সবাই, যে জামাইবাবু তুমি কেন কিছু বলো না? দিদির সঙ্গে এরকমটা করে তোমার বাড়ির লোকজন। তোর জামাইবাবু তখন খুব সমস্যায় পড়ে যেত তার উত্তর দিতে গিয়ে। আমি ওকে সেই সমস্যার মধ্যে পড়তে দিতে চাইনি কোনোদিন। কোনোদিনও আমার বাড়ি থেকে ওকে কেউ প্রশ্ন করুক, সেটা আমার ভালো লাগে না। যতই হোক সে আমার স্বামী। পরে পরে যখন সে বুঝতে পেরেছিল তার বাড়ির লোকজন কেমন, তখন সে শুধরে গিয়েছিল। কিন্তু কতজনের কপালে স্বামী কখনো শুধরোয় না, একই রকম থেকে যায় সারা জীবন। তাহলে তাদের কি বলবি? তাই জন্য আমি একটু অপেক্ষা করেছিলাম। আমি জানতাম যে আমার স্বামীও একদিন ঠিক বুঝতে পারবে। তাই ওকে কারোর সামনে অপদস্থ করতে আমি চাইনি। ওর সম্বন্ধে বা ওর পরিবারের সম্বন্ধে কারোর কাছে আমি খারাপ কিছু বলতে চাই না। তুই আমার নিজের বোন হলেও এসব কথা আমি তোকেও বলতে চাইনি কোনোদিন। আমি তো আমার দিদির কথা শুনে অবাক হয়ে গেলাম। একটা মেয়ে, তার শ্বশুরবাড়ির লোকজন এতটা খারাপ হওয়া সত্ত্বেও কিভাবে সে নিজের বাবা-মা, ভাই-বোনদের কাছ থেকে সবকিছু গোপন করে যেতে পারে। চুপচাপ মুখ বন্ধ করে সমস্ত কষ্ট সহ্য করে সংসার করে যেতে পারে। এটা আমার দিদিকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আজ এত বছর পর আমি জানতে পারলাম যে সত্যি আমার দিদি কতটা ভালো মনের মানুষ। ওর মতো মেয়ে হওয়া কম ব্যাপার নয়। ওর জায়গায় আমি বা অন্য কেউ থাকলে সংসারে একটু অশান্তি হলেই সঙ্গে সঙ্গে বাবা-মাকে জানাতাম, যাতে আমার বাবা-মা সবকিছু সমাধান করে দেয়। কিন্তু কখনোই এটা ভাবতাম না নিজের সংসারের সমস্যা কখনোই বাপের বাড়ির কাউকে জানানো উচিত নয়। তাতে বরং সমস্যা বাড়ে। জানাবো, সবকিছু যখন ঠিক হয়ে যাবে তারপর জানাবো। তখন আর কোনো সমস্যা তৈরি হবে না। তখন সমস্যা হয়ে তার সমাধানও বেরিয়ে গেছে সংসারে, যেটা আমার দিদির ক্ষেত্রে হয়েছে। তার সংসারে তাকে সবাই পায়ের তলায় রাখতো। আজ 10-12 বছর পর সেরকম জায়গায় আর তাকে কেউ রাখে না, বরং মাথায় করে রাখে। সেটা একমাত্র তার যোগ্যতায়। সংসারে নিজের যোগ্যতা প্রমাণ করতে গেলে অনেকটা সময় লেগে যায়। সেই সময়টা শুধু নিজেকে একটু কষ্ট করতে হয়। আর সেই কষ্টকে বাপের বাড়ির লোকজনের সঙ্গে ভাগ করে নিতে নেই। সেই কষ্টকে যখন জয় করব, জীবনে কি কি ঘটেছিল সংসারে, তখনই আলোচনা করব, তার আগে নয়। আমার দিদিকে দেখে আমি অনেক কিছুই শিখলাম, যেটা আমি পরবর্তীকালে আমার সংসারে কাজে লাগাতে পারবো। কলমে ও কণ্ঠে, সোমা।